আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম মজার একটি ভর্তা নিয়ে। আজকে আমি আপনাদেরকে টমেটো ভর্তা করে দেখাবো। খুবই মজার একটি ভর্তা। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এর জন্য আমার কিছু টমেটো লাগবে, পাকা পাকা টমেটো। এখানে আমি কিছু টমেটো নিয়েছি, খুব ভালোভাবে আমি টমেটোকে ধুয়ে নিয়েছি। তো টমেটোকে আমি 2 ভাগ করে নিয়েছি, নিয়ে আমি হালকা একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু মেখে নিচ্ছি। টমেটোকে আমি আজকে একটু ভেজে ভর্তা করব। এভাবে কিন্তু ভাজা দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, মানে অল্পই দিয়েছি। তো টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি সব টমেটোগুলো। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পর, দেখেন আমার টমেটো কিন্তু একটা পাশ খুব ভালোভাবে হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে দিতেছি। এভাবেই আমি কিন্তু টমেটোগুলো মানে ভাজা দিয়ে নিই, আর এইভাবে কিন্তু ভর্তা করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো খুব টমেটোগুলো আমি খুব ভালোভাবে উল্টিয়ে দিতেছি। খুব সুন্দরভাবে কিন্তু আমার টমেটোগুলো কিন্তু হয়ে গেছে। তো টমেটোগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি। সেম প্যানে আমি এখানে কিছু তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি কিছু রসুনের কোয়া দিয়েছি। রসুনগুলো একটু খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। টমেটো ভর্তা মানে কিন্তু রসুন দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি কিছু এখানে শুকনো মরিচ দিয়েছি। তো শুকনো মরিচটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নিব খুব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন আমি এখন সুন্দর ভর্তা করার জন্য প্রস্তুতি নিয়েছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। আপনার চাইলে কিন্তু এখানে শুকনো মানে ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে ভর্তা মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে। তো আমি মরিচগুলো বোটাগুলো আস্তে আস্তে মানে ছাড়িয়ে নিতেছি। এখন আমি এখানে লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি মরিচটাকে কচলিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু মরিচটাকে ভেঙে নিচ্ছি। আর এখানে কিন্তু টমেটো কিন্তু ভাজা দেওয়ার কারণে কিন্তু টমেটো গায়ে কিন্তু পানি নেওয়ার সময় কিন্তু সিদ্ধ করলে কিন্তু টমেটো গায়ে কিন্তু পানি মানে চলে আসে। তো এইভাবে হালকা একটু ভাজা দিলে কিন্তু টমেটো গায়ে কিন্তু পানি থাকে না। খুব সুন্দরভাবে ভর্তাটা খুব সুন্দর হয়, খেতে অনেক মজার হয়। তো দিদি কিন্তু খুব ভালোভাবে আমার মরিচটা গুঁড়ো হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজগুলো নিয়ে নিব আর কি। দেখেন রসুনগুলো খুব সুন্দরভাবে আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। রসুনগুলো আমি ভালোভাবে গালিয়ে নিলাম, সাথে আমি পেঁয়াজগুলো একটু মেখে নিয়েছি। তো আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব, খুব ভালো করে সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এখন আমি টমেটোগুলো গালিয়ে নিব সাথে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি টমেটোগুলো মেখে নিচ্ছি। আর টমেটো কিন্তু উপরে খোসাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। অবশ্যই কিন্তু উপরে খোসাটা ফেলে দিবেন, তাহলে কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে। তো সবশেষে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মানে ভর্তাটা মাখিয়ে নিলাম। এই ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত অনায়াসে 1 প্লেট খাওয়া যাবে। খুব মজার একটি ভর্তা, অবশ্যই ট্রাই করবেন। দেখেন আমার কত সুন্দর ভর্তাটা হয়ে গেছে। তো একটা বাটির ভিতরে আমি ভর্তাটা নামিয়ে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।